আমেরিকা ভারতের বন্ধুত্বের নতুন অধ্যায় শুরু হলো। দ্বিতীয়বার যখন রাষ্ট্রপতি পদে ট্রাম্প, তখন মনে করা হচ্ছিল পুরনো বন্ধুকে তিনি কতটা মনে রাখবেন। কূটনৈতিক দিক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ট্রাম্পের কাছে কতটা গুরুত্ব পাবেন, সেই সব জল্পনার অবসান ঘটিয়ে গতকাল যখন দেখা গেল দুজন দেখা করছেন, তখন সেই পুরনো বন্ধুত্বের কথাই তুলে ধরলেন ডোনাল্ড ট্রাম্প। এবং পাশাপাশি যদি বলতে হয় তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলে ধরলেন যে স্লোগান ট্রাম্প নির্বাচনে জেতার পর দিয়েছেন, সেই স্লোগানের ভারতীয়করণ। কীরকম না, মাগা, মেক আমেরিকা গ্রেট এগেইন, এই স্লোগান ছিল ডোনাল্ড ট্রাম্পের। ঠিক তার পাশে দাঁড়িয়ে স্লোগান তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মিগা, অর্থাৎ মেক ইন্ডিয়া গ্রেট এগেইন। তার জন্য দুই দেশ হাতে হাত রেখে কাজ করবে বলে দাবি করা হলো। বিভিন্ন ক্ষেত্রে, সে প্রতিরক্ষা ক্ষেত্রে হতে পারে, বাণিজ্য ক্ষেত্রে হতে পারে, হাতে হাত রেখে কাজ করবে, সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন তারা কথা বলছেন, বা যখন ব্লেয়ার হাউসে বৈঠকের আগে ব্লেয়ার হাউসের ছবি যদি আপনাদের দেখাতে চাই, তাহলে সেখানে দেখা যাবে ইলন মাস্ক, সেকেন্ড ইন কমান্ড বলা হয় ডোনাল্ড ট্রাম্পের। সে ইলন মাস্ক সপরিবারে দেখা করলেন নরেন্দ্র মোদীর সঙ্গে, এবং ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন কে, মার্কিন উদ্যোগপতি ভিভেক রামাস্বামী। অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের প্রত্যর্পণ, সন্ত্রাসবাদ মোকাবিলা, প্রতিরক্ষা, শুল্ক নীতি, একাধিক বিষয়ে দুজনের মধ্যে কথা হয়। ট্রাম্প এবং মোদীর মধ্যে বৈঠক, নৈশভোজ, দ্বিপাক্ষিক সুসম্পর্কে শান দেওয়া হয়, এবং ভারতের প্রধানমন্ত্রীকে ভালো বন্ধু বলে সম্বোধন করলেন মার্কিন প্রেসিডেন্ট। मैं आपके इस भव्य विजय के लिए न सिर्फ मेरी तरफ से 140 करोड़ भारतवासियों की तरफ से आपको मैं बहुत बहुत बधाई देता हूं। हम फिर एक बार साथ मिलकर के आगे बढ़ेंगे। हम दोनों का मिलने का मतलब 1+1 2 नहीं, 1 और 1 11 होता है, और ये 11 की शक्ति, वो ताकत विश्व के कल्याण के भी काम आएगी। प्रगति की राह पर नई ऊंचाइयों को छूने के लिए चल पड़ेंगे। Great honor to have Prime Minister Modi of India. He is a great friend of mine for a long time. We've had a wonderful relationship, and we kept the relationship during the 4-year period. We just started up again, and we have, I think, some very big things to talk about. Number one is they're going to be purchasing a lot of our oil and gas. We have more oil and gas than any other country in the world by far. And they need it, and we have it. And we're going to talk about trade. We're going to talk about many things. But it's really an honor to see you, and you've been my friend for a long time. And congratulations on having done a great job. Thank you.